আমার আস্থা এবং নির্ভরের জায়গা কিন্তু নাদিস বিউটি সেলুন। গিয়েছিলাম নিজের জন্য কিছু সার্ভিস নেওয়ার জন্য। তো ওইখানে যাওয়ার পর আদ্রিয়া হঠাৎ করে বলল সে চুল কাটবে। তো আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তারপরে আপু বলল ঠিক আছে, ও যখন শখ করছে ওকে একটা হেয়ার কাট দিয়ে দিই। আর আপু খুব যত্ন সহকারে ওর চুলটা কেটে দিয়েছিল। তো আমি বুঝতে পারছিলাম না কি দিব হঠাৎ করে। আর ও এত বায়না ধরছিল, ওইখানে গিয়ে দেখছিল সবাই খুব সুন্দর করে চুল কাটছে এবং কার্লি করছে। সেইটা দেখে তার খুব মনে চাচ্ছিল চুলে কার্লি করবে। তা আপু বলছিল ঠিক আছে, ওকে ছোট্ট করে একটু পিছন থেকে ইউ কাট দিয়ে দিই আর একটু লেয়ার করে দিই। তো সে বলছিল সামনে থেকে একটু ববি কাট করবে। তা আপু খুব সুন্দর করে যত্ন করে ওকে চুলগুলো কেটে দিয়েছিল। থ্যাংক ইউ নাদিস আপু, তুমি খুব যত্ন করে আদ্রিয়াকে চুলগুলো কেটে দিয়েছো। এবং আমরা যারা লন্ডনে আছি ম্যাক্সিমাম সবাই কিন্তু নাদিস আপুর কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে থাকি। তার খুব সুন্দর ব্যবহার এবং সে খুব একটা সুন্দর আস্থার জায়গা করে নিয়েছে সবার কাছে। সেজন্য আমরা সবাই নির্দ্বিধায় কিন্তু আপুর কাছে গিয়ে শান্তিতে বসে থাকি, আপু তুমি যা ইচ্ছা তাই করে দাও সুন্দর করে। আর মেয়েও খুব বায়না ধরছিল চুলটা কার্লি করবে বা একটু চুল কাটবে। একটা মেয়ে বলে কথা, মেয়ে শখ করেছে আর শখ করে। তো সবাই দোয়া করবেন আদ্রিয়ার জন্য। পাকনি বুড়ি যাই দেখে তাই একটু করতে চায় একটা মেয়ে। জানি না শোয়েবের কাছে গিয়ে কি বকা খাবো বাসায় গিয়ে। তারপরও ঝটপট ওকে একটু চুলটা কেটে দিলাম, ওর মেয়ের শখটা পূরণ করলাম। সবাই দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও আমি কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব নাদিসা থেকে আমি কি কি সার্ভিসগুলো নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।